ভালোই ছিলাম বুঝলেন, সকাল থেকে একটু ফর্ম টর্ম ফিল আপ করার ছিল, বাড়িতেই ছিলাম, বাড়ির কিছু কাজকর্ম ছিল সেগুলো করছিলাম, খাওয়া দাওয়া করলাম, ভালোই ছিলাম। ভাবলাম যে রিল্যাক্সে দিনটা কাটবে। আমি কি করে জানবো যে আমার ভাগ্যে সুখ বলে কিছু নেই, লেখেই নি ভগবান। পুলিশের একটা ট্রেলার দেখলাম, মানে পুলিশ বলে একটা সিনেমা আসছে রাজাদার, খবর পেয়েছেন কি আপনারা? সেটা ট্রেলার বেরিয়েছে, যেখানে লিড রোলটা প্লে করছে টোটাদা, তার ট্রেলার দেখলাম। ট্রেলারটা দেখে সত্যি ভয় পেয়ে গেছে। দেখুন, এমনিতেই পুলিশকে আমি ভয় পাই। হ্যাঁ, জনসাধারণের পুলিশকে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই, কারণ তাদের থাকে যারা সেরকম কাজকর্ম করে, তাদের পুলিশকে ভয় পাওয়া উচিত। কিন্তু এখন উল্টোটা হয়ে গেছে, এখন জনসাধারণই পুলিশকে ভয় পায়, তারা আর পায় না। এবার রাজাদার, রাজাদার কিন্তু জীবনে কোনো ভয় নেই, মার খাওয়ার ভয় নেই, কোনো পাপের ভয় নেই। রাজাদা বলছে যা ইচ্ছা বল, যা ইচ্ছা কর, আমি তো এরকমই করব। তো পুলিশের ট্রেলারটা বেরিয়েছে। আপনি কি সিনেমা লাভার? কিসের সিনেমা লাভার? আপনি দেখেননি পুলিশের ট্রেলার এখনো? পুলিশের ট্রেলারটা দেখবেন, ট্রেলারটা বুকে লাগিয়ে ঘুরে বেড়াবেন, তবে আপনি বাংলা সিনেমার পাশে দাঁড়াতে পারবেন, তবে আপনি বাংলা সিনেমার ফ্যান। আমি বেরোবো একটু বাদে, এই জামাটা খুলবো, খালি গায়ে হবো, পুলিশের ট্রেলারটা বুকের মধ্যে লাগাবো, লাগিয়ে আমি পাড়ায় ঘুরতে বেরোবো একটু বাদে, তবে তো সমাজে আপনি একটা জায়গা পাবেন, আপনার সমাজে লোক আপনাকে মান্যি গণ্যি করবে। পুলিশের ট্রেলার বেরিয়েছে। যাই হোক, গল্প কি? গল্প হচ্ছে কিছু জায়গায় কিছু পুলিশকেই লোক মেরে দিচ্ছে, পুলিশই সেফ নয়। টোটাদা আসছে কেসটাকে সলভ করতে, কেসটাকে সলভ করতে পারে কিনা এটা নিয়েই গোটা সিনেমাটা। এবার টোটাদার এখানে ডায়লগ আমার কাছে একটা জিনিসই দামি, খারাপ সিনেমা পিওর বিউটি, করাটা আমার ডিউটি। এইসব হচ্ছে ডায়লগ, একটা পুলিশের ডায়লগ। এবার ডায়লগ ছাড়ুন, ডায়লগ ছাড়ুন। রাজাদাকে আপনারা কপি কপি বলেন তো? রাজাদা এবার বলছে যে আমি যখন কপি করি, লুকিয়ে চুরিয়ে কপি করি, তখন আমি কপি নামটা পাই। এবার আমি খোলাখুলি কপি করব, কে ওরা অত খাটবে? এমনিতেই আমি তো কপি নাম পেয়েছি, আমি যদি লুকিয়ে কপি করি তাও তো আমাকে লোক কপি মাস্টারই বলবে। তার থেকে একদম ঝেড়ে দেবো, পুরো নিয়ে ঝেড়ে দেবো, খাটনিও কমবে, গালাগালি খাবো সেটা ঠিক আছে, আমার তো চামড়া মোটা, আমি তো সহ্য করে নিয়েছি সেগুলো এত বছর ধরে। তো এখন আমি সেই জিনিসগুলো করব, কোনো অসুবিধা নেই তাতে। এখানে মাস্টারের যে বিজিএম আর জওয়ানের যে বিজিএম, মাসি 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 মাসি, আপনি দেখুন, তুলে বস থালাপাতি ওয়ার্ডটাকেও ইউজ করে দিয়েছে ট্রেলারে বিজিএম। আমি বলছি ভাই রে, আমার না সিরিয়াসলি মাঝে মাঝে কি ইচ্ছা করে জানেন, রাজাদাকে গাছতলায় নিয়ে যাই, রাজাদাকে গাছতলায় নিয়ে গিয়ে ঘুরিয়ে দাঁড় করাই গাছের সাথে, একটা ষাঁড়কে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে বলি পেছনে আর দুটো ফুটো কর, ও ফুটোটা করবে, আমি তখন রাজাদাকে দেখাবো যে রাজা দেখো তো কপিটা ঠিকঠাক হলো, তোমার তো একটা ফুটো ছিল, তো বাকি দুটো ফুটো কি ওরকম হলো? কপি করতে পারলাম ঠিকঠাক মতো? তোমার মতো কপির স্ট্যান্ডার্ডটা হলো কি? এটা আমার মাঝে মাঝে মনে হয়, লজ্জা ঘৃণা ভয়, এই কথাটাকে সিরিয়াসলি নিয়ে রাজাদা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এটা হচ্ছে সিরিয়াসলি নিয়ে নিয়েছে। ভাই, বিজিএমটা কপি করেছে শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। টোটাদা নিজেকে কি ভাবছে, কি ভেবে করছে, মাঝখানে ভালো সিনেমা করছিল, আবার এরকম একটা খাজা সিনেমা, কেন? কি দরকার এত টাকার? মানছি একটা টাইমে আপনি কাজ পেতেন না, এখন আপনি কাজ পাচ্ছেন, সেই কাজগুলো ভালো কাজ করুন যাতে ইন ফিউচার আপনি আরো বেটার কাজ পান। সেগুলোকে দেখে আপনি ভালো কাজ করছিলেন, সেগুলো দেখে আপনি ভালো ভালো কাজ পাচ্ছেন, আরো ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাচ্ছেন, তাহলে ভালো কাজ করুন। এইরকম ধরনের সিনেমা করে যে এইটুকু কাজ পাচ্ছেন ওইটুকুও কালকে কেউ দেবে না, বলবে ভাই তুই রাজাদার সাথেই কাজ করে। আর অ্যাকশন, একটা লোককে ফেলছে একটা টেবিলের মধ্যে, এবার আমরা মানে আমরা সচরাচর কি দেখি, টেবিলে ফেলে, টেবিলটা ভেঙে পড়ে যায় না, টেবিলে আগে লোকটাকে ফেলছে, লোকটা তোমার পিঠটা এরকম এরকম করছে টেবিলে, তারপরে টেবিলটা ভেঙে নিচে পড়ছে। এইরকম হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স। প্রলয়ের থেকে একটা সিন ডাইরেক্ট ঝেপে দিয়েছে, প্রলয় 1 থেকে, যেখানে আপনার মনে থাকবে হয়তো পরমদা গাছতলায় দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে সবাইকে ভাষণ দিচ্ছিল একটা জায়গায়, ইয়ের ওপরে উঠে, টুলের ওপরে উঠে ভাষণ দিচ্ছিল, সেই জায়গাটা পুরো নিয়ে ছেপে দিয়েছে এখানে। আমি বলছি ভাই কি মানে, মানুষের একটু লজ্জা থাকে যে আমি পারছি না, আমি চেষ্টা করি, একটা বিজিএম সেটুকু তুলে বসাতে হয়, তাহলে আপনি কি ফিল্ম মেকার হলেন? এত বছর ধরে কি কাজ করলেন? সিডি দেখে সিনেমা বানানো তো বন্ধ হয়ে গেছে, তো বলছে আমি সেইটা আমি বন্ধ হয়ে গেছে, আমি বন্ধ করতে পারবো না, আমাকে কপি করে যেতেই হবে। এটা সিনেমা? এটা আপনার মনে হয় 2025 এরকম ধরনের সিনেমা লোক দেখবে? আপনি টাকা খরচা করে বানাচ্ছেন, সেই বাজেটটা অন্য অন্য কোনো ফিল্ম মেকার বা নতুন ফিল্ম মেকার যারা ভালো কাজ করতে যায় তারাই বাজেটটা পেলে তারা এর জায়গায় একটা ভালো সিনেমা মানুষকে দিতে পারতো। ইন্ডাস্ট্রি তাদেরকে বাজেট দেবে না, তাদেরকে সুযোগ দেবে না, দেবে এদেরকে। পুরনো পাপি তুমি, তুমি বানাও। আর কিছু বলার নেই, মানে সিরিয়াসলি মাথা বিশাল গরম হয়ে গেছে দেখে পুলিশ। এবার
মাথাটা তো গরম হয়ে গেছে, মাথাটাকে তো ঠান্ডা করতে হবে। তাই আমি মাকে বললেন যে আমাকে ডিপ ফ্রিজ থেকে জল দাও। তারপরে দেখলাম না, জলের দরকার নেই। ডিপ ফ্রিজ বলে একটা সিনেমা আসছে, তার ট্রেলার বেরিয়েছে, সেইটা দেখার পর আমার মাথাটা একটু ঠান্ডা হলো। আবিরদা আছে, তনুশ্রীদি আছে লিড রোলে। এবার এই সিনেমাটা অনেকদিন আগেই তৈরি হয়ে গেছিল, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরছিল এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। ট্রেলার বেরিয়েছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, ট্রেলারে যেটুকু গল্প বোঝা যাচ্ছে, আবিরদা এবং তনুশ্রীদি হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তাদের সম্পর্কে 3 নম্বর একজন মানুষ ঢুকবে, আবিরদা যার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়বে। তারপরে কি হবে, এদের সম্পর্কটা শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াবে, বা আবিরদার যে নতুন সম্পর্ক সেটাই বা কোথায় গিয়ে দাঁড়াবে, সেই সব নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। যেটা বেসিক গল্পটা আমার দেখে মনে হলো। এই ট্রেলারটার মধ্যে সব থেকে আমার ভালো কি লেগেছে জানেন? এর যে লুক অ্যান্ড ফিলটা, এর যে কালার টোনটা, সেটা সব থেকে ভালো লেগেছে। দেখবেন ডিপ ফ্রিজ নাম, ডিপ ফ্রিজটা যখন আপনি খুলবেন দেখবেন একটু ফগি হয়ে থাকে সবসময়, কারণ সব থেকে ঠান্ডা জায়গা ফ্রিজের ওটাই, সব থেকে মানে ঠান্ডা জায়গা। এবার যখন আপনি খুলবেন দেখবে ধোয়া ধোয়া একটু ফগি টাইপের থাকে। এখানেও না লুক অ্যান্ড ফিলটা ওরকম ভাবেই রাখা হয়েছে যে যেন অডিয়েন্স ডিপ ফ্রিজের কোনো জিনিস দেখছে। ফগি ফগি একটা ওয়েদার, খুব মানে কি বলবো, একটা মানে হালকা আবঝা টাইপের একটা শেড দেওয়া হয়েছে, যেটা দেখে আপনার জিনিসটা আপনি বুঝতে পারবেন যে নামটা কেন ডিপ ফ্রিজ দেওয়া। সেটা একটা জিনিস, সেটা ভালো লেগেছে। এবং এই যে সম্পর্কের গল্প, সেখানে ডায়লগ গুলো ভালো, সেখানে পারফরমেন্সেস ভালো লাগছে। আবিরদাকে, তনুশ্রীদিকে ভালো লাগছে, অনেকদিন বাদে তাদের পেয়ারটা ভালো লাগছে দেখতে। তাদের সম্পর্কের মধ্যে যে মানে কথোপকথন গুলো হচ্ছে, মানে সেগুলোর মধ্যে একটা ডিপনেস আছে, মানে সেগুলো শুনতে ভালো লাগছে। এবং তার সঙ্গে এই যে ব্যাপার, যে যখন আমরা কোনো নতুন সম্পর্ক শুরু করি, তার জন্য পুরনো সম্পর্কগুলো কি ঠান্ডা হয়ে যায়, সেটাও কিন্তু ডিপ ফ্রিজের সঙ্গে একটা তুলনা করে বলা হয়েছে বা বলার চেষ্টা করা হয়েছে। সেই জিনিসগুলো ভালো। তো এখানে বিজিএম থেকে শুরু করে লুক অ্যান্ড ফিল, কালার টোন থেকে শুরু করে যে পারফর্মারদের যেভাবে ইউজ করা হয়েছে, সুন্দর ট্রেলারটাকে ছোট করা হয়েছে, ক্রিস্প করা হয়েছে, বেশি বড় করা হয়নি। এর ভেতরে গল্পের আর কি কি লেয়ার আছে বুঝতে পারছি, একটা এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক হবে, কিন্তু এর মাঝে আর কি কি হবে তাদের মধ্যে, এই তিনজনের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, লাস্ট অব্দি কি হয় না হয়, সেগুলো আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। যার জন্য আমার ট্রেলারটা কিন্তু ভালো লেগেছে, এবং ট্রেলারটার সব দিক থেকে ভালো, মানে বড় স্ক্রিনে হয়তো জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। দেখা যাক এই দুটো সিনেমা আসুক। পুলিশ বলে সিনেমাটা আমি গ্যারান্টি দিতে পারলাম না আমি দেখতে যাবো কিনা, আগে থেকেই বলে দিলাম, ঠিক আছে? বেকার আমার অত টাকা নেই বস যে আমি গিয়ে পুলিশ বলে সিনেমাটা দেখবো। সিনেমাতে অত টাকার মানে মালিক আমি নই। ডিপ ফ্রিজ বলে সিনেমাটা আসুক, এলে আমি দেখবো, দেখে আমি রিভিউ করবো। বাট পুলিশের কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারলাম না। যদি আমার মনে হয় যে আমার খুব লাইফে ডিপ্রেশন চলছে, আমার একটু হাসির দরকার, আমার একটু খিল্লির দরকার, তাহলে আমি দেখতে যাবো, নাহলে আমি যাবো না। এই ছিল দুটো ট্রেলারের, মানে পুলিশের ট্রেলার আর ডিপ ফ্রিজের ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউ দুটো, মানে রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।